আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। বরাবরের মতোই আমরা গত লেকচারে দি এর ব্যবহার পার্ট 1-এ শিখেছিলাম, তাই না? আজকে আমরা দি এর ব্যবহার নিয়ে এসেছি পার্ট 2-তে। কিসে নিয়ে এসেছি বলো তো? আমরা পার্ট 2-তে দি এর ব্যবহারকে নিয়ে এসেছি। আমরা এই পার্ট 2 এখন শিখব। কি শিখব বলো তো? আমরা এখন পার্ট 2-তে শিখব দি এর অন্যান্য ব্যবহারগুলো। তবে দু একটি কথা বলে নেই। দেখো, আসলে আমাদের যদি আমরা ভালো হতে চাই গ্রামারে, তাহলে আমাদের অবশ্যই অনেক অনেক পড়াশোনা করতে হবে। পড়াশোনার বিকল্প কিন্তু কিচ্ছু নেই, এটি অবশ্যই বারবার মনে রাখবে। যদি কেউ বলে যে শুধু একবার দেখলেই হয়ে যাবে, এগুলো ভুল কথা। তাহলে আমরা সময় দিব, ভালো করে শিখব, তাহলেই আমরা কি হতে পারবো? অবশ্যই আমাদের এই আর্টিকেলে আমরা দক্ষ হতে পারবো। তো আমরা আজকে দেখো, প্রথমেই আমরা রুল 6-এ চলে আসছি। রুল 6-এ আমরা কয়েকটি কথা বলেছি, তোমরা লক্ষ্য করে দেখো। আমরা এখানে বলেছি ধর্মগ্রন্থ, মহাকাব্য, পত্রিকার নাম, জাহাজ, উড়োজাহাজ ও ট্রেনের নামের পূর্বে দি বসে। কি কি বলেছি তোমরা লক্ষ্য করেছো? অর্থাৎ ধর্মগ্রন্থ, মহাকাব্য, পত্রিকা, জাহাজ, উড়োজাহাজ, ট্রেনের নাম, এদের পূর্বে আমাদের কি বসবে? এদের নামের পূর্বে দি বসবে। তাহলে ধর্মগ্রন্থের নামগুলো তোমরা তো জানো, তাই না? আমাদের ইসলাম, মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি? ইসলাম, ঠিক না? তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমরা এখানে একটা কাজ করেছি, কিছু উদাহরণ দিয়েছি, তোমরা লক্ষ্য করে দেখো। উদাহরণ আমরা কি বলেছি? দি কোরআন, এটা ধর্মীয় গ্রন্থের নাম না? দি বাইবেল, এটাও ধর্মীয় গ্রন্থের নাম। এরপরে তোমরা দেখো যে দি শাহনামা, এটা কি? এটা একটা মহাকাব্য। দি যুগান্তর, এটা কি? পত্রিকার নাম। তারপরে দি টাইটানিক, জাহাজের নাম। তারপরে দি বোয়িং 747, এটা উড়োজাহাজের নাম। দি উপকূল এক্সপ্রেস, এটা ট্রেনের নাম। তাহলে তোমরা তো লক্ষ্যই করছো যে আমরা প্রত্যেকটি নাম বলার পূর্বে দি কথাটা বলছি, তাই না? তার মানে এখানে আমরা স্পষ্টতই বুঝতে পারলাম, যদি এই 4টি বিষয় আসে তাহলে তাদের পূর্বে আমাদের কি আসবে? 6টি বিষয় যদি আসে তাহলে তাদের পূর্বে আমাদের দি ব্যবহার করতে হবে। তাহলে আমরা এবার আরেকটি নিয়মে চলে আসছি। নিয়মটা কি দেখো তো? এখানে আমাদের রুল 7। এখানে আমরা কোন কোন বিষয়গুলো পাচ্ছি তোমরা একটু লক্ষ্য করে দেখো। আমরা এখানে বলেছি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা, ক্রমবাচক সংখ্যা আর তারিখ, এগুলোর পূর্বে আমাদের কি ব্যবহার করতে হয়? দি ব্যবহার করতে হয়। তাহলে তোমরা একটু লক্ষ্য করে দেখো, গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা কি? আমাদের স্বাধীনতার যে যুদ্ধ, এটা কি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা না? তারপরে আমাদের এই পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ যে হয়েছিল, এটা কি গুরুত্বপূর্ণ ঘটনা না? এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ঘটনা। বুঝতে পেরেছো? ক্রমবাচক সংখ্যা কি? আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো বলি না, এগুলো হচ্ছে কি? ক্রমবাচক সংখ্যা। তাহলে তোমরা একটু লক্ষ্য করে দেখো উদাহরণগুলোর দিকে। আমরা এখানে বলেছি দি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, তার মানে কি? প্রথম বিশ্বযুদ্ধ। দি ফ্রেঞ্চ রিভলিউশন, এটা কি? এটা হচ্ছে পৃথিবীর একটা ঐতিহাসিক ঘটনা, ফ্রান্সের বিপ্লব, ঠিক আছে? এরপরে দি ফার্স্ট পজিশন, আমাদের ছেলেমেয়েরা যখন পরীক্ষায় ভালো করে তখন তারা ফলাফলের দিক থেকে মেধাক্রমে প্রথম হয় না? এটা হচ্ছে আমাদের কি? ক্রমবাচক নাম্বার, এই যে দি ফার্স্ট, এই জন্য এর পূর্বে কি বসছে? দি বসছে। আবার লক্ষ্য করে দেখো এখানে কি দেওয়া আছে? দি 16th May 2025, এটাতে দি কেন বসলো? যদি কোনো সংখ্যার শেষে টিএইচ থাকে তাহলে আমাদের দি ব্যবহার করতে হবে। মনে থাকবে? বলো। তাহলে এই যে ঘটনাগুলো আমরা পড়লাম, এদের পূর্বে কি ব্যবহার করেছি? আমরা দি ব্যবহার করেছি। তাহলে এখন আমরা রুল 8-এ চলে আসছি। কত নম্বর রুল? 8। তাহলে এই 8 নম্বর নিয়মে আমরা কি বলেছি তোমরা একটু লক্ষ্য করে দেখো। আমরা বলছি ভৌগোলিক গুরুত্বপূর্ণ স্থান। কি বলেছি? ভৌগোলিক গুরুত্বপূর্ণ স্থান, পৃথিবীর মধ্যে যে স্থানগুলো অনেক গুরুত্বপূর্ণ সেগুলো। এরপরে তোমরা দেখো যে অ্যাডজেক্টিভ দিয়ে বিশেষ কোনো শ্রেণীকে বোঝালে। কি বলছি? অ্যাডজেক্টিভ দিয়ে বিশেষ কোনো শ্রেণীকে বোঝালে। তারপরে কি বলা হয়েছে? একই গুণ বিশিষ্ট দুইটি বস্তু বা ব্যক্তির তুলনা বোঝালে তার পূর্বে দি বসে। তোমরা কি লক্ষ্য করছো? এখানে কয়েকটি কথা আমরা বলেছি। এখানে মূলত কয়টি বিষয় আছে? ভৌগোলিক গুরুত্বপূর্ণ স্থান, অ্যাডজেক্টিভ দিয়ে বিশেষ কোনো শ্রেণীকে বোঝানো, একই গুণ বিশিষ্ট দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা। তাহলে 3টা অংশ এখানে আছে। আমরা একটু এখানে উদাহরণগুলো দেখি। দি পাঞ্জাব, দি ইউএসএ, এটা হচ্ছে আমাদের ভৌগোলিক গুরুত্বপূর্ণ স্থান। পাঞ্জাবকে নিয়ে এখনও দেখো ভারত এবং পাকিস্তানের মধ্যে কি চলছে?
তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখে এটা নিয়ে কি হচ্ছে, এত কথাবার্তা হচ্ছে। অনুরূপভাবে তোমরা দেখো দি ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটার পূর্বে দি ব্যবহার করছে। তোমরা তো এমনিই বুঝতে পারতেছো যে যুক্তরাষ্ট্র তো পরাশক্তির একটি দেশ এবং সারা পৃথিবীতে তার একটা কি আছে, গুরুত্ব রয়েছে। অনুরূপভাবে দেখো দি পোর, দি রিচ, দি ব্রেভ, এই ব্রেভ, রিচ, পোর এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের এক একটি করে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভগুলোর পূর্বে দি ব্যবহার করা হয়েছে কারণ একটা নির্দিষ্ট শ্রেণীকে এরা বুঝাইছে। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, কেন বাইরনের সাথে তুলনা করা হয়েছে নজরুলকে, এই জন্যই এর পূর্বে দি ব্যবহার করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে তোমরা লক্ষ্য করে দেখো আমরা 9 নম্বর নিয়মে আছি। কয় নম্বর নিয়মে? 9 নম্বর নিয়ম। 9 নম্বর নিয়মে আমরা কি বলছি তোমরা একটু লক্ষ্য করে দেখো। আমরা বলেছি যে দিকের নামের পূর্বে দি বসে। কিসের পূর্বে বলো তো? দিকের নাম। এই যে পূর্ব দিক, পশ্চিম দিক, উত্তর দিক, দক্ষিণ দিক এগুলো যে আছে, এই দিকের নামের পূর্বে কি বসবে? দি বসবে। তোমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবা, এই যে আমরা এখানে যে লিখছি ইস্ট মানে পূর্ব দিক, তার পূর্বে কী ব্যবহার করছি? দি লিখছি। ওয়েস্ট পশ্চিম, তার পূর্বে কী ব্যবহার করছি? দি ব্যবহার করছি। তাহলে তোমরা আশা করি বুঝতে পারতেছো যে দিকের নামের পূর্বে আমাদের কি ব্যবহার করতে হবে? দিকের নামের পূর্বে আমাদের আর্টিকেল দি ব্যবহার করতে হবে। এবার লক্ষ্য করো আমরা এখানে ব্যবহার করেছি কি, যে পদবী এর পূর্বে দি বসবে। পদবী, যেমন একটা স্কুলে একক পদবীটা, তাই না? এই পদবীটা কি হতে হবে? একক পদবী, অর্থাৎ এই পদবী একজনকেই দেওয়া যাবে, আর কাউকে দেওয়া যাবে না। যেমন হেডমাস্টার স্কুলে একটাই থাকে, প্রিন্সিপাল একটাই থাকে, একটা এলাকায় চেয়ারম্যান একজনই থাকে। তাহলে এগুলো কি এক একটা করে পদবী। এই পদবীগুলোর পূর্বে কি ব্যবহার করতে হয়? দি ব্যবহার করতে হয়। তাহলে তোমরা লক্ষ্য করে দেখো আমরা লিখেছি হেডমাস্টার, তার আগে কী ব্যবহার করেছি? দি। চেয়ারম্যান, তার পূর্বে কী ব্যবহার করছি? দি। তার মানে এগুলো হচ্ছে একক পদবী বা একক উপাধি যদি হয় তখন তাদের পূর্বে কী ব্যবহার করতে হয়? দি আর্টিকেল ব্যবহার করতে হয়। এরপরে তোমরা লক্ষ্য করে দেখো একক বস্তুর পূর্বে দি বসবে। একক বস্তু পৃথিবীর মধ্যে যায় একটা একটা করেই আছে, তাদের পূর্বে কি বসবে? দি বসবে। তোমরা বলো তো দেখি, পৃথিবীর মধ্যে একটা একটা করে কি? চাঁদ কয়টা পৃথিবীতে? একটাই। তারপরে সূর্য কয়টা পৃথিবীতে? একটাই। গ্রহগুলোর মধ্যে আমাদের পৃথিবী নামে গ্রহ আছে কয়টা? একটাই। তাহলে এগুলোর নামের পূর্বে কি, এগুলোর নামের পূর্বে কি বসবে? দি বসবে। যেমন তোমরা লক্ষ্য করো আমরা লিখছি সান, কি লিখছি? সান। এই সানের পূর্বে কি ব্যবহার করছি? দি ব্যবহার করছি। এরপরে তোমরা লক্ষ্য করে দেখো আমরা লিখছি মুন, মুনের পূর্বে আমরা কি ব্যবহার করছি? দি। তার মানে এগুলো তো পৃথিবীতে একটা করেই আছে, এই জন্য এদের পূর্বে কি ব্যবহার করা হয়েছে? দি ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা 9 নম্বর রুলসে কী কী শিখলাম? দিকের নামের পূর্বে আমাদের আর্টিকেল বসবে, পদবীর নামের পূর্বে আর্টিকেল বসবে এবং একক বস্তুর পূর্বে আর্টিকেল বসবে। তাহলে এবার আমরা চলে আসি কত নম্বর নিয়মে? 10 নম্বর নিয়মে। কয় নম্বর নিয়ম? 10। 10 নম্বর নিয়ম কি বলছে একটু ভালো করে বুঝতে চেষ্টা করো। আমরা এখানে বলছি কমন নাউন যদি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বোঝায় তার পূর্বে দি বসবে। কি বলেছি বলো তো? কমন নাউন যদি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বোঝায় তার পূর্বে কি বসবে? দি বসবে। তাহলে কমন নাউন কোনটা? ফাদার, মাদার, এগুলো কি কমন নাউন না? সিঙ্গুলার কমন নাউন। এই সিঙ্গুলার কমন নাউন যখন কি হবে? কোনো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বোঝাবে। যেমন যদি আমরা বলি দি ফাদার, তখন বুঝাবে কি জানো? মানে পিতৃত্ব। যখন বলবো দি মাদার, তখন বুঝাবে কি? বুঝাবে হলো মাতৃত্ব। এই জন্য এই ফাদার মানে বাবা নয়, পিতৃত্বকে বুঝাইছে, মানে কি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বা অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটিকে বুঝাইছে। এই জন্য এদের পূর্বে কী ব্যবহার করা হয়েছে? দি ব্যবহার করা হয়েছে। তুমি যেমন এখন আরও একটা আমরা উদাহরণ দিয়েছি, দি জ্যাকল। জ্যাকল মানে কি? জ্যাকল মানে হচ্ছে খেকশিয়াল। আর খেকশিয়ালকে আমরা কি বলি? চালাক প্রাণী। তার মানে কি? চালাকিত্ব যেটা, ধূর্ততা, সেটাকে আমরা বুঝাইছি দি জ্যাকল দিয়ে। ঠিক আছে? তাহলে এই যে কমন নাউনগুলোর পূর্বে দি ব্যবহার করলাম, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে এটা দ্বারা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বুঝাইছে। এরপরে দেখো বাদ্যযন্ত্রের পূর্বে দি বসে। কি বলছি আমরা বলো? বাদ্যযন্ত্রের পূর্বে দি বসে। তো বাদ্যযন্ত্রের তো নাম আমরা জানি নাকি? পিয়ানো কি বাদ্যযন্ত্রের নাম না? তবলা, হারমোনিয়াম, গিটার, এগুলা কি বাদ্যযন্ত্রের নাম না? এই যে ফ্লুট, বাঁশি আমরা বলছি, বাঁশিটা কিসের নাম? বাঁশি হচ্ছে আমাদের একটা বাদ্যযন্ত্রের নাম। এই জন্য এর পূর্বে কি বসছে? দি ব্যবহার হয়েছে। পিয়ানো একটা বাদ্যযন্ত্রের নাম, তার পূর্বে কি ব্যবহার হয়েছে? দি ব্যবহার হয়েছে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারতেছো, ঠিক না? তাহলে একটা জিনিস লক্ষ্য করবে যে আমরা এখানে দুইটা নিয়মের পরে আরেকটা নিয়ম পেয়ে গেলাম, সেটা কি? যত তত অর্থে দি বসে। কি বলেছি বলো তো? যত তত অর্থে দি বসে। যত তত কখন? যেমন যতই পড়িবে ততই শিখিবে, যতই ততই অর্থে আমরা ব্যবহার করতেছি। যতই তুমি মনে করো যে কঠোর পরিশ্রম করবে ততই তুমি কি করবে? উপার্জন করতে পারবে। এটা আমরা এভাবে করি। যেমন এখানে দি মোর, এই যে মোরের আগে আমরা কি ব্যবহার করতেছি? দি ব্যবহার করতেছি। যত তত অর্থে। দি মোর ইউ রিড, দি মোর ইউ লার্ন।
এই ধরনের সেন্টেন্সগুলো সাধারণত হবে। তাহলে তাদের পূর্বে কী ব্যবহার করতে হচ্ছে, আমাদের দি ব্যবহার করতে হচ্ছে এবং যত ততই অর্থে ব্যবহার হচ্ছে। তাহলে আমরা 10 নম্বর নিয়মে কী কী পেলাম, আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। 10 নম্বর নিয়মে আমরা কমন নাউন সম্পর্কে পেয়েছি যে কমন নাউন অ্যাবস্ট্রাক্ট আইডিয়া দেবে, তখন তার পূর্বে দি বসবে। তারপরে আমরা বাদ্যযন্ত্রের নামের পূর্বে দি ব্যবহার করব, যত এবং তত অর্থে আমরা দি ব্যবহার করব। তাহলে আমরা এখান থেকে আজকে দিয়ের আরও 5টি সুন্দর সুন্দর নিয়ম জানতে পারলাম। আগামী লেকচারে আমরা আর্টিকেল কোথায় কোথায় বসে না, আগামী লেকচারে আমরা কি বললাম যে আর্টিকেল কোথায় কোথায় বসে না তা শিখব। তাহলে তোমরা চ্যানেলটির সাথে লেগে থাকো। আশা করি চ্যানেলটির মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং তোমাদের গ্রামারের দুর্বলতা কেটে তোমরা গ্রামারে অনেক বেশি ভালো হবে। আল্লাহ হাফেজ, বাই।